নির্বাচন ইস্যুতে বিসিবি যে নির্বাচন ইস্যু, রাজনৈতিক যে সংশ্লিষ্টতা, এই জায়গায় তামিম ইকবাল আসলে স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা বা তার উপরে কোনো প্রেশার আসছে কিনা? খুব ভালো হতো যদি আপনি যারা অ্যাডহক কমিটিতে রয়েছেন তারা যদি তারা অনেকে নির্বাচন করছেন, তারা নির্বাচন করার আগে যদি অ্যাডহক কমিটি থেকে পদত্যাগ করে তারা শুধু বলতেন যে এখানে অন্য লোককে বসান, আমরা এখানে নির্বাচন করব, এই কারণে এখান থেকে পদত্যাগ করলাম। কিন্তু সেই ইফোর্টসটা বা সেই ধরনের সাহসটুকু তারা দেখাতে পারেননি, এবং সেটা যদি আপনার একটা নিয়মের মধ্যে পড়তো বা নিয়ম যদি আসছে, যে আবার ফিরে যাচ্ছে গঠনতন্ত্রের জন্য, যে গঠনতন্ত্রটা যদি এইভাবে তৈরি করা হতো যে অ্যাডহক কমিটিতে যারা থাকবেন তারা কখনো নির্বাচন করতে পারবেন না, নির্বাচন করার খায়েশ তাদের যদি হয়ে থাকে, আপনি কমিটি থেকে পদত্যাগ করেন তারপর আপনি নির্বাচন করেন, তাহলে দেখবেন যে আপনি এই প্রশ্নটা উঠতো না। এখন যে আপনি তো ক্ষমতার মধ্যেই রয়েছেন, আপনি হয়তো 3 সদস্য বিশিষ্ট একটা আপনি নির্বাচন কমিশন গঠন করে দিয়েছেন, কিন্তু তারপরও তারা তো আপনার কাছ থেকে অনেক বিষয় কিন্তু সহায়তা চাবে বা অনেক বিষয় সিদ্ধান্ত চাবে। কারণটা হলো যে আপনি এই অ্যাডহক কমিটির পরিচালনায় রয়েছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই ধরনের সিচুয়েশন যখন ঘটে তখন এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য আমার কাছে মনে হয় যে কোনো বিতর্ক হবে না যদি অ্যাডহক কমিটিতে যারা থাকেন তারা যদি নির্বাচন না করেন, আর যদি নির্বাচন করেন তাহলে তারা যেন সেখান থেকে সরে এসে নির্বাচন করেন। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং অনেক ধরনের এই অ্যাডহক কমিটির লোক যারা থাকেন তারা যখন নির্বাচন করেন তখন এই ধরনের একটা স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ের একটা বিষয় চলে আসে এবং এই কারণে বিতর্ক তৈরি হয়। আরেকটা বিষয়, আমাদের বাংলাদেশের যে ক্লাব কালচার রয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়। আপনিও নিশ্চয়ই রিপোর্ট করেছেন অনেক, যে আগের বোর্ডের পাপন মল্লিকদের বোর্ডের যে ক্লাবগুলো ছিল সেই ক্লাবগুলো অনেকটা এই মানুষগুলোর হাতে চলে এসেছে। ফাহিম সিনার নামটা বলতে চাই, আমরা একটা রিপোর্ট করেছি গতকালকে, দুদকেরও একটা তদন্ত রিপোর্ট কিন্তু আছে। এই যে এরকম ব্যক্তিরা যখন ক্রিকেট বোর্ডে থাকে, তামিম ইকবালের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে কাজ করে, তখন কি আসলে খুব ভালো মতো কাজ করা যায়? আমি নিজে রিপোর্ট করেছিলাম, সেটা হলো যে আপনি কাউন্সিলরশিপ পাওয়ার জন্য যে তৃতীয় বিভাগ এবং দ্বিতীয় বিভাগে ক্রিকেটে যে 2 নম্বরইটা করেছিলেন ইসমাইল হায়দার মল্লিক, অনেকে হয়তো নামটা বলার সাহসটুকু পান না, কিন্তু আমি সাহসটুকু দেখাচ্ছি এবং আমি রিপোর্ট নিজেও করেছি যে মল্লিকের বিতর্কিত 14 ক্লাবের পাহারাদার বিসিবির 3 পরিচালক, আপনি সেটা ছিলেন ফারুক আহমেদ যখন বোর্ডে ছিলেন, ঠিক তখন এই ঘটনাটা ঘটেছিল যে তার যে বিতর্কিত 14টা ক্লাব ছিল সেই 14টা ক্লাব দেখভাল করার জন্য তিনি বিসিবির পরিচালক যারা ছিলেন তাদেরকে পাহারাদার হিসাবে নিয়োগ করেছিলেন। একটাই কারণটা হলো যে কাউন্সিলরশিপটা যেন তাদের থাকে, বাট সেই কাউন্সিলরশিপটা তাদের বাতিল করা হয়নি, এবং অবৈধ উপায় বা অবৈধভাবে যারা এই কাউন্সিলরশিপটা পেয়েছে তাদেরকে আপনি সেই ক্লাবগুলোকে আপনি কেন রাখবেন? অনেকে হয়তো বলেন যে তারা তো অনেক আগে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, সেটা তো বাতিল করা যাবে না, সেটা ঠিক আছে, কিন্তু বিকল্প একটা উপায় আপনাকে খুঁজে বের করতেই হবে। আপনি অবৈধভাবে জন্ম নেওয়া একটা জিনিসকে আপনি যখনই নার্চার করবেন বা আরও একটু বেশি পরিপুষ্ট করতে চেষ্টা করবেন, সেটা তো আপনি অবৈধটাকে তাহলে প্রায়োরিটি দিলেন। সো আমার কাছে মনে হচ্ছে যে এই যে 14টা ক্লাবকে নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয়েছিল, সেটা এক পর্যায়ে কিন্তু আপনি আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু সেটার সমাধান আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা সেই অবৈধ ক্লাবগুলোর যে বিষয় ছিল সেটাকে নিয়ে কিন্তু সামনে বাড়ছি। এ কারণেই আজকে এই প্রশ্নটা আপনি করতে পারছেন। যদি এই বিষয়ে একটা সহজ সমাধান আসতো তাহলে এক প্রশ্নটা হয়তো মিটে যেতে পারতো। আর আপনি যেটি বললেন যে দুদকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আমি জানি না ফাহিম সিনার বিরুদ্ধে দুদকে কি ধরনের অভিযোগ এখন আমি তাহলে একটু ক্লিয়ার করি। 2টো ক্লাব নিয়ে অভিযোগ আছে তৃতীয় বিভাগের। একটা হচ্ছে সুরিটোলা ক্রিকেট ক্লাব, আর একটা সম্ভবত ঢাকা ওল্ড বা এরকম কিছু একটা, 2টো ক্লাব নিয়ে অভিযোগ আছে। সেখানে একদম সরাসরি ফাহিম সিনার নাম লেখা আছে ওই ক্লাবগুলোর সাথে। ফাহিম সিনা তিনি এই ক্লাবগুলোর মালিক, তারা অন্যায়ভাবে এই ক্লাবগুলোকে খেলিয়েছে শর্ত পূরণ না করে। রাইট, আমি যেটি বললাম যে এই ক্লাবগুলোর মালিক সব ছিলেন কিন্তু ইসমাইল হায়দার মল্লিক, কিন্তু তিনি পরবর্তীতে দুবাইতে বসে এই ক্লাবগুলো এখানকে বিসিবির পরিচালক যারা ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে তোমরা এটা চালাও বা তোমরা এটার মালিকানা এখন পর্যন্ত তোমাদের কাছে রয়েছে। একটাই কারণটা হলো যে সেই ক্লাবগুলোর কাউন্সিলরশিপ, এবং এই ভোটের জন্য এই কাউন্সিলরশিপটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যে বিষয়টা বললাম যে সেটা যদি আপনি এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে এবং সেটা যদি দুদকে এখন পর্যন্ত থাকে, তাহলে এটার থেকে একটা ক্লিয়ার কাট একটা দুদক থেকে একটা ব্যাখ্যাটা আসা উচিত যে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এটি হলো একটি দিক। আর আমি জানি না এখন পর্যন্ত যে ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের আলোকে এই ধরনের কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ এসে থাকে তিনি অংশ নিতে পারবেন কিনা। আমার মনে হয় না এটাতে ক্রিকেট বোর্ডে অংশ না নেওয়ার কোনো প্রতিবন্ধকতা বা বাধা রয়েছে। তারপরও যেহেতু এই ধরনের অভিযোগটা উঠেছে, তাহলে এটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ড থেকে একটা ক্লিয়ারেন্স প্রয়োজন। তাহলে দেখবেন যে আপনি হয়তো অনেক ধরনের বিতর্ক ওয়াইপ আউট হয়ে যেতে পারে। নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কথা বলতে চাইবো, বিসিবির সাথে কথা বলতে চাইবো, যারা নির্বাচন কমিশনে আছেন তাদের সাথে কথা বলতে চাইবো। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।